ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিশ পাবলিশ করা হয়েছে ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এখানে প্রথমে বলা হয়েছে যে অনলাইন আবেদন করতে হলে যে যোগ্যতা থাকতে হবে সেটা বলা হয়েছে যে আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে কিন্তু আনমেরিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ইনটেক 2025, ঠিক আছে, এখানে 02/2025 এখানে 2025 সালের যে ইনটেক অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট সেটা কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই অনলাইন ডেটটা। অনলাইন আবেদন করার যে ডেট সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো অনলাইন রেজিস্ট্রেশন ডেট ফ্রম 8 জুলাই 2024, 8 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 পর্যন্ত অনলাইন আবেদনটা তোমাদের চলবে। 8 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 পর্যন্ত অনলাইন আবেদন চলবে। একটা এক্সাম নেওয়া হবে এখানে, অনলাইন যে এক্সামটা এখানে দেখো তুলে ধরা হয়েছে। অনলাইন যে এক্সাম নেওয়া হবে সেটা 18 অক্টোবর 2024 সালে কিন্তু এক্সামটা নেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অগ্নিবীর যে এয়ারফোর্স রয়েছে বায়ু, ঠিক আছে, বায়ুসেনা, এখানে কিন্তু রিক্রুটমেন্টটা করবে। তো যেগুলি ইম্পর্টেন্ট বিষয় এখানে তুলে ধরা হয়েছে সেগুলি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আবেদন করার জন্য এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন সংক্রান্ত বিষয়ে আমি তোমাদেরকে বলেছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কি বলা হয়েছে দেখো, 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008 মধ্যে যাদের ডেট অফ বার্থটা রয়েছে তারাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল অর্থাৎ আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে বলা হয়েছে সায়েন্স সাবজেক্ট, ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট এখানে দেখো কি কি লাগবে। 10+2 তোমরা কিন্তু 12 পাস হতে হবে। যে সাবজেক্টগুলি সায়েন্সের মধ্যে থাকতে হবে ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, ঠিক আছে, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড ইংলিশ, এই সাবজেক্টে তোমাদের কিন্তু 50% মার্ক তোমাদের থাকতে হবে। যদিও এই কোয়ালিফিকেশনটা না থাকে তাহলে নিচে আরেকটা কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক, এখানে অনেকগুলি কিন্তু নাম দেওয়া হয়েছে। এইগুলির মধ্যে যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, অথবা উপরের কোয়ালিফিকেশনটি যদি না থাকে নিচের আরেকটা কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এই কোয়ালিফিকেশনটাও যদি থাকে তোমাদের তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তার সাথে আরেকটি পোস্ট, এখানে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন একটু অন্যরকম দেওয়া হয়েছে 10+2 তোমাদের সায়েন্স, ঠিক আছে, 10+2 তোমাদের পাস কিন্তু এখানে হতে হবে। তো এখানে যে সাবজেক্ট এটা তোমাদেরকে বলা হয়েছে এক্সামিনেশন এনি স্ট্রিম, ঠিক আছে, এখানে তোমরা সায়েন্স সাবজেক্ট থেকে হতে হবে এমন কোনো কম্পালসারি নেই। এই পোস্টার জন্য তোমরা আবেদন করতে হলে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে আবেদন করতে পারবে। তবে তোমাদের 50% মার্ক কিন্তু প্রতি সাবজেক্টে থাকতে হবে, তার সাথে ইংলিশও কিন্তু 50% মার্ক তোমাদের থাকতে হবে। এখানে হচ্ছে এগ্রিগেট মার্ক 50% আর ইংলিশে কিন্তু 50% মার্ক তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এইটি কিন্তু দুইটা পোস্টের জন্য দুই ধরনের কোয়ালিফিকেশন। তো যে পোস্টগুলি রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এখানে বলা হয়েছে দেখো, এখানে ম্যান্ডেটরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। হাইট সম্পর্কে বলা হয়েছে এখানে মেল ক্যান্ডিডেটদের 152.5 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে চলবে। ফিমেল ক্যান্ডিডেট দেখো, মেল ক্যান্ডিডেট এখানে মিস্টেক হয়তোবা হয়ে গেছে, মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেটের হাইট কিন্তু এখানে সেম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তো মেল ক্যান্ডিডেটের হাইটটা হয়তোবা একটু বেশি হবে কিন্তু এটা মিস্টেক হয়েছে। ফিমেল ক্যান্ডিডেট 152.5 সেন্টিমিটার কিন্তু নেওয়া হয়। তারপর এখানে মেডিকেল গাইডলাইন্স তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। জেন্ডার বলা হয়েছে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত তোমাদের এখানে টপিক দেওয়া হয়েছে, ঠিক আছে, কোথায় থেকে কোশ্চেন আসবে, সিলেবাস, এগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে তোমাদের থাকবে, 0.25 মার্ক কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের এখানে থাকবে। পে স্কেল তোমাদের যে বেতন দেওয়া হবে অগ্নিবীর স্কিমের মাধ্যমে, এখানে কোন বছরে কত টাকা করে তোমাদের পে স্কেল দেওয়া হবে এটা তোমরা দেখে নিতে পারো, এখানে কিন্তু দেওয়া আছে। তো এটা তোমাদের যে নোটিফিকেশান এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ।
ফিজিক্যাল তোমাদের যে হবে এখানে 1.6 কিলোমিটার রান করানো হবে। এখানে ফিজিক্যাল ক্যাটাগরিটা তোমাদের এখানে দেওয়া হয়েছে 1.6 কিলোমিটার রান করা হবে মেল ক্যান্ডিডেটদের 7 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু 8 মিনিটে রান করতে হবে 1.6 কিলোমিটার। মেল ক্যান্ডিডেটদের জন্য 1.6 কিলোমিটার, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1.6 কিলোমিটার রান করতে হবে। মেলদের জন্য 7 মিনিট সময়, ফিমেলদের জন্য 8 মিনিট। তারপর পুশ আপস এগুলি কিন্তু ক্ল হবে মেল ক্যান্ডিডেটদের আলাদা, ফিমেল ক্যান্ডিডেটদের আলাদা। এখানে দেখতে পাচ্ছ নিচে আর কি দেওয়া হয়েছে দেখি। তো তোমাদের যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি কিন্তু তুলে ধরছি। আর অনলাইন আবেদন সংক্রান্ত তোমাদের বলেছি, ঠিক আছে। এটাই কিন্তু পিডিএফে দেওয়া হয়েছে। তার অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে, ঠিক আছে। তো এই নোটিফিকেশান সংক্রান্ত অন্য কোনো কোয়েরি যদি তোমাদের জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবে। আর যারা এয়ারফোর্সে আবেদন করতে চাও অগ্নিবীর স্কিমের মাধ্যমে অবশ্যই আবেদনটা করে নেবে, যে ডেট তোমাদেরকে বলেছি সেই ডেটের মধ্যে।